হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে মোচা চিংড়ির রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। মোচা চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর মোচার ভেতরে যে ফুলগুলো রয়েছে সেগুলোকে এভাবে আমি একটা জায়গায় সমস্ত নিয়ে নিলাম। এভাবে আমি সমস্ত মোচার ফুলগুলোকে নিয়ে নিয়েছি। আর এর ভেতরে যে নরম অংশটা রয়েছে সেটাকে আর আমি ছাড়াচ্ছি না, এই পুরো অংশটাই আমি এবারে ছোট ছোট কুচি করে কেটে নেব। মোচার এই ফুলগুলোকে আমি এক একটা নিচ্ছি, আর এর ভেতরে একটা শক্ত মতো যে ডাঁটিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি। আর এর সাথে যে সাদা মতো পাপড়িটা রয়েছে সেটা বাদে বাকি সমস্ত মোচার ফুলটা আমি এভাবে আলাদা করে নিয়েছি, আর এটা আমরা ব্যবহার করব। এবারে আমি মোচাগুলো হাতে একটু সর্ষের তেল মেখে এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আর মোচাগুলো কুচি করে কেটে নিয়ে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমি মোচার এই অংশটাকেও এভাবে ভালো করে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আর মোচাটাকে কিন্তু এভাবে প্রত্যেকবার কেটে নিয়ে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে করে মোচার মধ্যে যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যায়। মোচা চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। মোচাটা 20 মিনিট হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে নিয়ে আমি প্রেসারের কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 কাপ জল। এবারে আমি প্রেসারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি মেরে আমি মোচা সেদ্ধ জলটাকে ছেঁকে নেব। এর পাশাপাশি আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব লাল করে। আর আঁচটাকে কিন্তু আমি জোরে দিয়ে রেখেছি। চিংড়ি মাছটা দেওয়ার পর যে জলটা বেরোবে সেই জলটা ভালো মতো শুকিয়ে গেলে তারপরেই কিন্তু চিংড়ি মাছটা আমি নামিয়ে নেব। আমি আঁচটাকে জোরে দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। এরকমই লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। আর মোচা চিংড়ির জন্য আমি এখানে ব্যবহার করছি একটা মাঝারি সাইজের বেগুন। এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে আমি বেগুনটা ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে। আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। এই লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নামিয়ে নিলাম। এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম আধখানা পেঁপে। আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ঠিক সমান সাইজেরই আমি একটা বড় আলু টুকরো করে কেটে নিয়েছি সেটা। আর এগুলো দিয়েও আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেলে আমি যে কড়াইতে মাছ ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। আর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, এভাবে কুচি করে নিয়েছি সেটা। আর পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আঁচটাকে জোরে রেখেই। পেঁয়াজটা যখন হালকা লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটা দিয়ে আমি 2 মিনিট মতো আঁচটাকে জোরে রেখেই ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো আর 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে মশলাটাকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একটা সুন্দর তেল মশলা থেকে ছাড়ছে। 3 মিনিট পর আমি ভেজে রাখা আলু, বেগুন আর পেঁপে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিটা ভালো করে মশলার সাথে কষাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবারে আমি সবজিটা 5 মিনিটের জন্য একদম আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মোচার তরকারি একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এগুলো দিয়ে আমি মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা।
মোচাটা দিয়ে আমি ভালো করে সবজিগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি 3 মিনিটের মতো। এবারে আমি মোচাটা ঢাকা দিয়ে রাখছি একদম অল্প আছে, প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এরপর আমি আরও বেশ কিছুক্ষণ মোচাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমার এখানে সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের 1 কাপ দুধ। দুধটা এখানে নর্মাল টেম্পারেচারেই ছিল। দুধটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মোচাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। আমি আঁচটাকে মিডিয়ামে রেখেই মোচাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি আরও এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে আরও 2 মিনিটের জন্য নেড়ে দিচ্ছি। সবজিটা কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে আরও 2-3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 2 মিনিট মতো চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচের মতো ঘি। আর ঘি আর গরম মশলা দিয়ে আমি মোচাটাকে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য, গ্যাসটা বন্ধ করে। তাহলেই আমার এখানে মোচা চিংড়ির ঘন্ট একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।